প্রেমের সমাধি, তবে শালপিয়ালের গভীর জঙ্গলের মাঝে আজও অমলিন স্মৃতি। অকৃত্রিম ভালোবাসার প্রতীক হয়ে রয়েছে রাজকন্যা ও গোয়ালার প্রেমের সমাধি। নিয়ম করে যাওয়া আসার পথে সমাধির ওপর গাছের কচি পাতা ও ফুল নিবেদন করেন গ্রামবাসীরা। ভালোবাসার বার্তা পৌঁছে দিতে ফি বছর ভ্যালেন্টাইন্স ডের দিন আয়োজন করা হয় নানান অনুষ্ঠানের। আউশগ্রামের দেবশালার নাগরপোতার জঙ্গলে রয়েছে কয়েকশো বছরের প্রাচীন এক সমাধিক্ষেত্র, স্থানীয়দের কাছে যা প্রেমের সমাধি নামেই বেশি পরিচিত। ফি বছরই ভ্যালেন্টাইন্স ডের দিন এখানে প্রেমের উৎসবের আয়োজন করেন গ্রামবাসীরা। দুদিন আগে থেকে শাল, পিয়াল, মৌহার জঙ্গলে ঘেরা প্রেমের সমাধিকে ঘিরে শুরু হয় প্রস্তুতি। প্রেমের বন্ধনকে অটুট রাখতে এবং প্রেম ও ভালোবাসার বার্তা সর্বত্র পৌঁছে দিতে উদ্যোক্তাদের তরফে এখানে বাউল গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান, এমনকি এক পংক্তিতে বসে খাওয়া দাওয়ারও আয়োজন করা হয়। প্রতি বছরের ন্যায় এবছরও সবকিছু প্রোগ্রাম ছিল, কিন্তু মাধ্যমিক পরীক্ষা থাকাতে আমাদেরকে সাংস্কৃতিক অনুষ্ঠানটা বন্ধ করতে পারবে, কারণ যেহেতু মাধ্যমিক পরীক্ষা চলছে ছাত্রছাত্রীদের অসুবিধা হবে, সেই কারণে একটা প্রোগ্রামটা বন্ধ করেছি। এখন বনভোজন চলছে, সবাই এসে দর্শন করছে। কথিত আছে জঙ্গলে ঘেরা আউশগ্রামের এই এলাকায় একসময় রাজত্ব করতেন সামন্ত রাজারা। একদা সামন্ত রাজকন্যার সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল এলাকারই এক নামযশীন গোপ যুবকের। রাজার কাছে খবর যেতেই তড়িঘড়ি রাজকন্যার বিয়ে দেওয়ার বন্দোবস্ত শুরু করা হয় রাজার তরফে। কিন্তু ভালোবাসাকে স্বীকৃতি দিতে রাজকন্যা যুবককে নিয়ে ঘর বাঁধার উদ্দেশ্যে একদিন রাতের অন্ধকারে রাজপ্রাসাদ থেকে গোপনে বেরিয়ে গহন জঙ্গল পার করে চলে আসেন যুবকের কাছে। ভালোবাসাকে পূর্ণতা দিতে হাত ধরেন যুবকের। এদিকে খবর রাজবাড়িতে রটতেই রাজকন্যার খোঁজে রাজার নির্দেশে জঙ্গল জুড়ে শুরু হয় তল্লাশি। গা ঢাকার শেষ চেষ্টাও ব্যর্থ হয় রাজকন্যা ও যুবকের। ধরা পড়ে যান সৈন্যদের কাছে। রাজা সশরীরে উপস্থিত হয়ে গহন জঙ্গলেই বসান বিচার সভা। বিচারে মৃত্যুদণ্ড ধার্য হয় গোপ যুবকের। রাজকন্যার সামনেই নির্মমভাবে হত্যা করে তার ভালোবাসাকে পুঁতে দেওয়া হয় জঙ্গলে। চোখের সামনে নিজের ভালোবাসার মানুষের এই পরিণতি দেখে মানসিক স্থিরতা হারান রাজকন্যা। অনিচ্ছা সত্ত্বেও তাকে প্রাসাদে ধরে নিয়ে আসেন রাজপ্রহরীরা, কিন্তু প্রাসাদের মধ্যেই মৃত্যুবরণ করেন রাজকন্যা। মৃত্যুর পর প্রেমিকের সমাধির পাশেই সমাধিস্থ করা হয় রাজকন্যাকেও। আমাদের দেবশালা গ্রামে ঘরের ডাঙ্গায় একটি রাজবাড়ি ছিল, যেটা শোনা যায় বর্ধমানে বিজয়চাঁদ যে এখন বর্তমান রাজা রয়েছেন তাদের বংশধর এখানে থাকতো, শোনা যায়। এখানে রাজবাড়িরও ভগ্নাংশ অংশ এখনও পর্যন্ত বিরাজমান। এখানে একটি রাজকন্যা থাকতেন এবং এক গোয়ালার ছেলে দুধ দিতে আসতো প্রতিদিন সকালবেলায়। সে দুধ দিতে এসে তার সাথে সম্পর্ক বা ভালোবাসা জন্মায়। তারপর একদিন সে তাকে নিয়ে চলে যায়। তখন রাজতন্ত্রের সময় এত সহজ ছিল না যে একটা গোয়ালার ছেলে একটা রাজকন্যাকে নিয়ে চলে যাবে, এটা তখন ভাবাটা খুব অস্বাভাবিক ছিল। তখন রাজদরবারে যখন খবর গেল যে রাজকুমারীকে নিয়ে গোয়ালার ছেলে চলে গেছে, তখন রাজা আদেশ দিলেন যে যেখানে দেখতে পাবে ওদের দুজনকে যেন মেরে ফেলা হয়। তা আমাদের যারা পূর্বপুরুষ যারা বলে আসছে তারা এই জায়গাটাকেই বারবার বলেছে যে এখানেই নাকি তাদের দিকে শহীদ করা হয়েছিল। সেই জন্য আমরা এই জায়গাটা বেছে নিয়েছি। আর দুজনা তখনকার দিনে দাঁড়িয়ে যে গোয়ালা ছেলে আর রাজার মেয়ে, এই দুজনকে যে না ছেড়ে চলে আসা, এইটাকে সম্মান দেওয়ার জন্য আমরা ভ্যালেন্টাইন ডেটাকে বেছে নিয়েছি। জঙ্গলের মধ্যে প্রেমিককে অর্থাৎ গ্রাম্য ভাষায় নাগরকে হত্যা করে পুঁতে দেওয়া হয়, তাই ওই জঙ্গল নাগরপোতার জঙ্গল নামেই পরিচিত হয়ে যায়। দেবশালা থেকে বিলাসপুর হয়ে পানাগড় যাওয়ার জঙ্গলের রাস্তার ধারেই রয়েছে এই প্রেমের সমাধি। এলাকাবাসী আজও প্রেমিক প্রেমিকার এই ভালোবাসাকে সম্মান জানাতে এবং তাদের আত্মার শান্তি কামনার্থে ওই পথ দিয়ে যাওয়া আসার সময় গাছের কচি পাতা ও ফুল ছিঁড়ে প্রেমের সমাধির ওপর নামিয়ে দেন এবং প্রেম ভালোবাসার বার্তা ছড়িয়ে দিতে ভালোবাসার দিনেই আয়োজন করেন নানান অনুষ্ঠান ও একসাথে পংক্তিভোজের। রাজবাড়ি ছিল, সেখানে রাজকন্যাও ছিল, এক গোয়ালার ছেলে নাকি দুধ দিত, তার সঙ্গে কোনো রকম প্রেম হয়, সেটা রাজা মানতে পারেনি। দিয়ে গোয়ালার ছেলেকে এবং ওই রাজকন্যাকে দুজনাকে এই গভীর জঙ্গলে নিয়ে এসে ওদিকে হত্যা করে। এটা আমার শোনা কথা। এই ভেবেই আমরা যখন যাই জঙ্গল দিকে পেরিয়ে, কেউ পুষ্প দেয়, কেউ পাতা দেয়, কেউ স্মরণ করি, এভাবেই চলে আসছে আমাদের পরম্পরা। তাদের সেই অমর প্রেম গাথা
এখানে সমাধিস্থ আছে, কারণ রাজবাড়ির গুপ্তচররা সেই গোপপালককে পিটিয়ে মেরে দেয়, হত্যা করে নির্মমভাবে। কেউ কেউ বলেন যে রাজকন্যাও নাকি সমমরণে গিয়েছিলেন এবং তাদের দুজনকে ওখানে মাটিতে দীর্ঘদিন পড়ে থাকে তাদের দেহ, এবং রোদে পাথরে বৃষ্টিতে সে দেহ নষ্ট হয় আস্তে আস্তে, এবং মানুষরা তখন কী করে শাল পাতা দিয়ে ঢাকা দিয়ে দেয় সেই নগ্ন পচা গলা দেহটিকে। আজও সেই রীতিতে এই প্রেমের দিবসে, প্রেমের সমাধির ক্ষেত্রে সেখানে শালপাতা দেয় মানুষ, এবং নাগর মারা জঙ্গল বলে। নাগর শব্দের অর্থ বাংলা ভাষায় বিয়ে করে, বিবাহ করা যে যুবক বর, সেই বরকে নাগর বলে। সেই নাগর মারা জঙ্গলে আজও চিরপ্রেমের সমাধিতে নতুন শালপাতার ডগ ভেঙে স্থানীয় মানুষরা দেয়, এবং এটা এখানকার একটা কালচার, সংস্কৃতি দীর্ঘদিন ধরে চলে আসে। ভালোবাসায় ও প্রেমের গল্পগাথায় মোড়া প্রেমের সমাধি এখন প্রেমিক প্রেমিকাদের ভরসা ও বিশ্বাসের জায়গায় পরিণত হয়েছে। রাজকন্যা ও গোয়ালার প্রেম পরিণতি না পেলেও আজ এই প্রেমের সমাধিতে এসে প্রার্থনা করলেই জুড়ে যায় দুটি মন, পরিণতি পায় প্রেম, বিশ্বাস স্থানীয়দের। অনেকগুলা প্রমাণ আমরা কিন্তু দেখতে পাই। কীরকম? যার এমনি প্রমাণ দিত, আমাদের তো জঙ্গলমহল এরিয়া, চারিদিকে জঙ্গল, আপনারা হয়তো বিশ্বাস করবেন না। একটা খরগোশ 12 ফুট লাফাতে পারে, 12 ফুট লাফাতে পারে। কিন্তু যদি একটা খেজুর ডাল দিয়ে দেন না, বা যে কোনো একটা ডাল ফেলে দেন, সে ডালটা সে ভেঙে হয় না। আমরা জঙ্গলমহলের মানুষ, আমরা জানি। তেমনি এখানে এসে কেউ যদি মানত করে, ভালোবাসা প্রেমিক প্রেমিকা যদি মানত করে, বিয়ে তাদের অবশ্যই হয়। এটা মানে আমরা বারবার করে দেখে আসছি, গ্রামে অনেকগুলো ঘটনা এরকম ঘটেছে। এমনকি মেয়ের বাবা খুব বড় লোক, তাকে নিজে অন্য কোথাও বিয়ে দিয়ে দিয়েছে, তারপরেও সেই বিবাহ টিকে নাই, সেই ছেলের সাথে ঘর করছে, এরকমও প্রমাণ আছে। আমি নাম করতে চাইছি না, এরকমও ইতিহাস। এখানে এসে তারা যদি জোড়াতে এসে যদি তারা মানত করে যায়, অবশ্যই দেখবেন প্রতিফলন।